তো অবশেষে অমিত হাসান শাকিব খানকে হিরো বলে পাত্তা দেয় না এবং হিরো বলে ডাকে না। তো শাকিব খান এই বাংলা ইন্ডাস্ট্রির কোনো হিরো না এবং সুপারস্টার হতে পারে না, এবং সুপারস্টার বলেই কোনো পাত্তা দিচ্ছে না এই অমিত হাসান। তো অমিত হাসান শাকিব খানের সেই সম্পর্কে কি বলছে সেই কথাগুলো আজ আপনাদেরকে বিস্তারিত তুলে ধরবো। তো হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এখনই সাবস্ক্রাইব করে সাথে থাকেন আর দেখতে থাকতেন আমাদের নতুন ভিডিও। তো অমিত হাসানের কথা হচ্ছে যে শাকিব খানকে তিনি পাত্তা দিচ্ছে না এবং শাকিব খান এই বাংলা ইন্ডাস্ট্রির কোনো সুপারস্টার হয় না, এটা হচ্ছে অমিত হাসানের কথা। তো সেটা কেন বলেছে তা আমি বলি। তো অমিত হাসান বলেছে যে শাকিব খান অনেক আগে থেকেই একজন সুপারস্টার হিসাবে পরিচিত এবং পরিচালিত করে আসছেন এবং তিনি একজন প্রডিউসার। তো শাকিব খানের এই ব্যাপারটি হচ্ছে শাকিব খানের বাংলা ইন্ডাস্ট্রিতে যে কেউ আসতে পারে, তো বাংলা কমার্শিয়াল মুভি যে কেউ করতে পারছে না, যেখানে শাকিব খানকে উপর ওঠানোর চেষ্টা করছে একমাত্র পরিচালকটা, যেখানে শাকিব খান পরিচালকদেরকে ইউজ করেছে এবং ব্যবহার করেছে। তাহলে শাকিব খান পরিচালকদেরকে ইউজ করেছে এবং পরিচালকদেরকে টার্গেট করেছে, তো এটাই বলছি অমিত হাসান। তো অমিত হাসান এইসব কথা বলছে কেন, তো সেই সম্পর্কে আমি আজ বিস্তারিত বলছি আপনাদেরকে। তো অমিত হাসান বলছে যে শাকিব খান কোনো নায়কদেরকে পাত্তা দিচ্ছে না, কোনো সুযোগ দিচ্ছে না এবং সুযোগ করে দিচ্ছেন না। তিনি একা বাংলা ইন্ডাস্ট্রি নেতা করে যাচ্ছে এবং মাতিয়ে যাচ্ছে। তো বাকি যে সুপারস্টাররা আছে তাদের কোনো অ্যাকশন হিসাবে দেখা যায় না এবং তাদেরকে কোনো নতুন মুভি হিসাবে দেখা যায় না, তিনি পাত্তা দিচ্ছেন না। তো শাকিব খান নিজেই একা লড়ে যাচ্ছে। তো এটাই তো আসলে অমিত হাসানকে যখন প্রশ্ন করা হয় তো আপনি কেন এটা নিয়ে মাথা ঘামাচ্ছেন, তো অমিত হাসান বলে দেখেন স্বপ্ন সবারই আছে বাংলা ইন্ডাস্ট্রিতে আসার জন্য, তো বাংলা ইন্ডাস্ট্রিতে নতুন নতুন মুভি করার জন্য এবং দর্শকদের মুভি উপহার দেওয়ার জন্য। তো সেই বাকি যে সুপারস্টার আছেন যারা যিনি শাকিব খানের ছোট এবং কিছু কিছু বড় সুপারস্টার আছেন, কিন্তু তারা সেই সুযোগটা পাচ্ছে না একমাত্র শাকিব খানের জন্য, কিন্তু শাকিব খানের তাদেরকে পাত্তা দিচ্ছে না। যদি তিনি ভাবতো বাংলা ইন্ডাস্ট্রির জন্য, তাহলে বাকি যে সুপারস্টাররা আছে তার ছোট, তাদেরকে তিনি চান্স দিতে পারতো এবং মুভির জন্য অ্যাপ্লাই করে তার মুভিতে অভিনয় করার একটি পরিকল্পনা করাতো। তো শাকিব খানের কাছে এই ব্যাপারটি কথা হচ্ছে যে শাকিব খানের কাছে যেসব মুভি আসে কমার্শিয়াল, কম ছোট কমার্শিয়াল এবং বড় কমার্শিয়াল এবং যে ছোট গল্প, সেই ছবি শাকিব খান করতে রাজি হয়ে যায়। তো এটা আসলে আমি খুব ভালো লাগলো অমিত হাসানের কাছে কথাটি, যে শাকিব খানের কাছে যেসব মুভি আসে এবং যেসব ছোট মুভি আসে ছোট বাজেটের, কম বাজেটের, সব থেকে কম, তো শাকিব খানের সেই সব মুভি করতে পছন্দ। তো এটা আসলে অমিত হাসান খুবই ভালোই বলেছে, তো এটা কথাটা আমার কাছে ভালো লেগেছে। তো এটাই তো অমিত হাসানের কথা যদি আপনারা শুনে থাকেন এবং তার ছবি আপনারা যদি দেখে থাকেন তাহলে কমেন্টে জানিয়ে দিবেন। তিনিও কিন্তু ইন্ডিয়াতে তারও ফ্যান রয়েছে প্রচুর, তিনি বড় বড় বাজেটের মুভি করে থাকেন এবং এখনও করছেন। তো তার কথাটি কত সত্য এবং অনেক ভালো লেগেছে আপনার কাছে তা কমেন্টে জানিয়ে দিতে পারেন। তো এটাই আজকের ভিডিওটি, এটাই এখানেই শেষ করছি। তো ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিন অমিত হাসানের কথাটি কেমন লেগেছে আপনার কাছে। তো ভালো লাগলে লাইক দিয়ে দিন, তো কমেন্টে জানিয়ে দিন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।